কেমন আছেন? আশা করি সুস্থ আছেন, সুন্দর আছেন, আমাদের সাথেই আছেন। তো প্রতিনিয়ত আমাদের চেষ্টা থাকে আপনাদেরকে নতুন নতুন কিছু বিষয়ে জানানোর জন্য। আপনারা যদি আমাদের থেকে কোনো কিছু বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাতেই কিন্তু আমাদের সার্থকতা। আজকে আপনাদেরকে এমন একটি বিষয় নিয়ে বলবো যে বিষয় নিয়ে সবার আগ্রহ অনেক অনেক বেশি। সেই বিষয়টি হচ্ছে ক্র্যাশ ডায়েট। আমরা কিন্তু খুব পছন্দ করি ক্র্যাশ ডায়েটটাকে করি এবং সারা বিশ্বে বিশেষ করে বাংলাদেশে খুব পরিচিত হলো এই ক্র্যাশ ডায়েট। খুব দ্রুত ওজন কমিয়ে ফেলবো। আসলে কি এটি সঠিক উপায় ওজন কমানোর জন্য? প্রথমে এটিকেই বুঝতে হবে। আমি কিন্তু সবসময় বলে থাকি ক্র্যাশ ডায়েটকে না বলুন, কারণ খুব অল্প সময়ে যে বেনিফিট আপনি পাবেন তার বেনিফিটটা যেন আপনার দীর্ঘমেয়াদী হয় সেই চেষ্টাকে করতে হবে। ক্র্যাশ ডায়েটে আপনি খুব অল্প সময় একটি ভালো বেনিফিট পাবেন, হ্যাঁ ওজনটাকে হয়তো কমিয়ে ফেলবেন, কিন্তু এটি সঠিক ক্লিনিক্যাল প্রসেস নয়। ওজনটাকে কমান ক্লিনিক্যাল ওয়েতে, যেন আপনার স্বাস্থ্য সবসময় সুন্দর এবং সুস্থ থাকেন। আপনি যখনই ক্র্যাশ ডায়েট করেন তখন আপনার খাবার থেকে বিভিন্ন ধরনের মেনু কিন্তু বাদ হয়ে যায়। খুব অল্প পরিমাণের খাবার নেওয়া হয় এবং নির্দিষ্ট একটা ক্যালোরি গ্রহণ করে অল্প সময়ের মধ্যে আপনি কিন্তু ওজনটাকে কমিয়ে ফেলছেন। মনে রাখবেন, ঠিক দ্রুত সময় কিন্তু আপনার ওজনটা আবার বেড়ে যাবে এবং অনেক সময় সেটা ডাবলও হয়ে যায়। যখনই আমরা ক্র্যাশ ডায়েট করি তখন নির্দিষ্ট কিছু খাবারের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে হয়, নির্দিষ্ট একটা ক্যালোরির মধ্যে সীমাবদ্ধ রাখতে হয় এবং সেই ক্যালোরিটা অনলি 700 ক্যালোরি। সো প্রতিটা মানুষের ক্যালোরি ডিপেন্ড করে তার হাইট ওয়েট অনুযায়ী, ইভেন সে কী ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দিচ্ছে তার উপর ডিপেন্ড করে কিন্তু ক্যালোরি চার্টটা তৈরি করে দেওয়া হয়। এবং মনে রাখতে হবে যখনই আপনি ওজন কমাবেন সেই ওজনের সাথে সাথে আপনার বডিতে যেই ধরনের ভাইটামিন মিনারেলস বা প্রোটিন কার্বোহাইড্রেট এই জাতীয় নিউট্রিয়েন্টের কোনো ল্যাকিংস আছে কিনা সেটাকে চিন্তা করে আপনার জন্য কিন্তু একটি মিল প্ল্যান তৈরি করা হয়। তখন আপনার বডিতে তেমন কোনো নেগেটিভ ইফেক্ট পড়বে না। কিন্তু যখনই আপনি ক্র্যাশ ডায়েটে যাবেন তখন অনেক ধরনের নেগেটিভ ইফেক্ট, অনেকে বলে যে আমি ওজন কমাতে গিয়ে আমার চুল পড়ে গেছে, স্কিনের রিঙ্কেল পড়ে গেছে, নখ ভেঙে গেছে এবং অ্যানিমিয়ার মতো অনেক ডিজিজ হয়, অস্টিওপোরোসিস পর্যন্ত হয়। অনেক সময় আছে কিছু হরমোন ইমব্যালেন্স হয়, বিশেষ করে হাইপার থাইরয়েডিজম হওয়ার পসিবিলিটি থাকে ক্র্যাশ ডায়েট করতে গেলে, মেটাবলিক ডিসঅর্ডার তৈরি হয়। সো এই ব্যাপারগুলোকে যদি ভালো করে বুঝে থাকেন তাহলে আশা করি কেউই ক্র্যাশ ডায়েটের দিকে যাবেন না। মনে রাখতে হবে আমাদের প্রকৃতিতে অনেক 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 ধরনের খাবার এবং সেগুলো আমাদের মানব দেহের কথা চিন্তা করেই সৃষ্টিকর্তা তৈরি করেছেন। আমরা যত ধরনের ফ্রুটস আছে সব ধরনের ফ্রুটস কনজিউম করতে হবে। কেন? প্রতিটা ফ্রুটস তার কালারের জন্য স্পেশাল, এক একটা কালার এক একটা স্পেশালিটি ক্যারি করে। সেম যত রকমের ভেজিটেবল আছে, কালারফুল ভেজিটেবল আছে, আমরা বলে থাকি খাবারের মধ্যে বিভিন্ন ধরনের কালারফুল ভেজিটেবলগুলোকে যোগ করার জন্য, কারণ আপনার ইমিউনিটি লেভেল, রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ানোর জন্য ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলের কোনো বিকল্প নেই। যখনই আপনি ক্র্যাশ ডায়েটে যাচ্ছেন তখন আপনি নির্দিষ্ট কিছু ফ্রুটসের মধ্যে সীমাবদ্ধ থাকছেন। আমি যতটুকু জানি অ্যাপেলের বাইরে কেউই কোনো ফ্রুটস খাচ্ছেন না। অনেকে ভাবছেন কলা খেলে তো আমি অনেক ওজন বেড়ে যাব। আপনাকে মাথায় রাখতে হবে আপনি প্রতিটি খাবারই খেতে পারবেন, উপভোগ করতে পারবেন পরিমিত উপায়ে। আপনার বডির ক্যালোরি চাহিদা অনুযায়ী যদি আপনি প্রতিদিন খাবার নেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটি নিয়ে খুব একটা চিন্তিত হতে হবে না। ওজনটাকে খুব সুন্দরভাবে আপনি উপভোগ করতে পারেন এবং যদি রেগুলার আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থাকে এবং ক্যালোরিটাকে কন্ট্রোল থাকে তাহলে কিন্তু আপনার কখনোই ক্র্যাশ ডায়েট করতে হবে না। আপনি একটা নির্দিষ্ট টাইমের মধ্যে অনেক ওজন কমিয়ে ফেললেন, তারপর আপনি আপনার আবার স্বাভাবিক লাইফে ফিরে গেলেন, তখন আবার ক্যালোরি কনজিউম করা শুরু করলেন। এক্ষেত্রে ইন্টারনাল অর্গানগুলোর জন্য অনেক বেশি হ্যাম্পার হয়। তাই ইন্টারনাল অর্গানগুলোকে সুস্থ রাখতে হলে একটা সুস্থ ডায়েট প্ল্যান থাকা উচিত। সেই ডায়েট প্ল্যানের মধ্যে অবশ্যই আপনার খাবারগুলোকে সাজাতে হবে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন এবং মিনারেলস, এবং যার যে খাবারগুলোতে ল্যাকিংস আছে সে যদি সেই খাবারগুলোকে ওরালি কনজিউম করতে না পারেন তাহলে অবশ্যই সাপ্লিমেন্টারিও নিতে পারেন আপনি, অর্থাৎ সাপ্লিমেন্ট নিয়েও আপনি সুস্থ থাকতে পারেন। আর মনে রাখতে হবে আমাদের বডির প্রতিটি অর্গান এক একটা খাবারের সাথে রিলেটেড, অর্থাৎ আপনার মস্তিষ্ক কাজ করার জন্য এক ধরনের খাবার, চোখ কাজ করার জন্য এক ধরনের খাবার, আপনার লিভার ফাংশন করছে এক ধরনের খাবার। কাজেই প্রতিটা অর্গানকে সাপোর্ট করতে হবে প্রকৃতি থেকে খাবারগুলোকে নিয়ে। কোনো খাবার বাদ দিয়ে ওজন কমানো নয়, বরং আমি বলবো সব খাবারে ইনক্লুড করে ওজনটাকে কমাতে পারেন। ইভেন আপনি যে খাবারটিকে সবচেয়ে বেশি পছন্দ করেন, ধরেন আপনি মিষ্টি খুব পছন্দ করেন, তাই বলে ওজন কমাতে হলে কি মিষ্টি বাদ দিয়ে দিবেন? আপনি যদি উইকলি একদিন এক সার্ভিং মিষ্টি খান আপনার সেই ক্র্যাভিংটাও চলে যাবে, আপনার এনজয় করা হলো, আপনার ওজনটাও কিন্তু কমে গেল। কাজে একটি সঠিক উপায় মেনটেন করে ওজন কমানো উচিত। ওজন কমানোর জন্য একজন বিশেষজ্ঞ পুষ্টিবিদের কাছেই বোধহয় একটি সঠিক প্ল্যান নিয়ে আপনি ওজন কমালে সবচেয়ে ভালো থাকবেন। সেক্ষেত্রে আপনার শরীরের কোনো অংশেরই কোনো ক্ষতি হবে না। আশা করি দর্শক বুঝতে পারছেন যে ক্র্যাশ ডায়েটের সাইড এফেক্টগুলো কি হতে পারে। সুস্থ থাকবেন।